ও যুবক ভাইরা আর সুযোগ পাইবা কি জানি না। জীবনে অন্যায় অপরাধ মানুষ বলতেই ভুল হয়ে যায়। হুজুর আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। যদি খাঁটি দিলে তওবাটা করে থাকো, আমার মাওলাকে দুইটা হাত দেখায় দাও না। নারে তাকবীর। ও মালিক, গফরগাঁওয়ের যুবক ভাইরা, গফরগাঁওয়ের মুরব্বী বাবারা, আল্লাহ অন্যায় করেছে, অপরাধ করেছে, মালিক তওবা করেছে, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ। আল্লাহ গফরগাঁওয়ের প্রত্যেকটা যুবক এবং মুরব্বী বাবাদেরকে আল্লাহ আপনি জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, আমি 10টা যুবক এই মাহফিলের মধ্যে একটু হাতরা মিলাইব। হুজুর জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, হুজুর আর জীবনে গুনাহ করব না। এইরকম যদি কোনো যুবক থাকো, একটু মজলিসের মধ্যে দাঁড়ায় যাও। আমি মুসাফির মানুষ, দোয়া করব তোমার জন্য, দোয়া করে যাব আল্লাহ যেন তোমাকে কবুল করে। এমন কোন যুবক নাই? একটু দাঁড়ায় যাও না, আমার হাতে একটু হাতরা মেলা দাও। আল্লাহ মুসাফির মানুষ, আও যুবক ভাই আসো, তোমার সাথে একটু হাতটা মেলায়। বৃদ্ধ বাবা যারা অবশ্যই আসতে পারে না, আমি গুনাহগারের সাথে একটু হাতরা মেলায় দেয় না। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ। বয়ান শোনার পর আর জীবনে মুরব্বী বাবা অন্যায় করবে না, আর জীবনে অপরাধ করবে না। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি প্রত্যেকটা যুবক ভাইকে আপনি একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, জানি না কি আলোচনা করেছে, তবে মালিক তুমি এই মুরব্বী বাবাগুলো, যুবক ভাইগুলোকে যদি কবুল করে নাও, আমার আর কোনো চাওয়ার আর কোনো কিছু নাই গো মালিক। আল্লাহ যুবক ভাইগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ও গফরগাঁওয়ের ভাইরা, ও গফরগাঁওয়ের ধিকার মুরব্বী বাবারা, ও পরদার অন্তরে থাকা মা ও বোনেরা, যুবক ভাইরা, এই দুনিয়াতে আমি আপনি চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়া বড় ফাঁকিবাজ, ফাঁকিবাজ এই দুনিয়া। এই দুনিয়াতে আমি আপনি চিরজীবন থাকতে পারবো না। একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। এমনও কিছু মানুষ আছিল যারা এই সমাজের মধ্যে ছিল, বাবারে গত বছর ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতো, কিন্তু বাবা এমন একটা সময় চলে এসেছে, তারা আজকে আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। একদিন আমি আপনিও তো বিদায় হয়ে যাব বাবা। জীবনে কত আলোচনা শুনছেন, একটু মুরাকাবার হালতে বাবা আলোচনা করো, শুনে নেন। আমি অল্প সময় আলোচনা করব, তবে একটু মরণের ফিকির যেন আমাদের ভিতরে চলে আসে। এই দুনিয়াতে আমি আপনি চিরজীবন থাকতে পারবো না বাবা। গত বছর যারা এই মাহফিলে ছিল, তারাও তো আজকে বাবা এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারে নাই। কত যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাবা। যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, ওই দিন এমন একটা অবস্থা হবে, এই দুনিয়ার টাকা আমি আপনি যতই বলি আমার টাকা টাকা, জমি দৌলত সমস্ত কিছু আমার আমার, এই দুনিয়ার সন্তানও তো বাবা আমার না। এই দুনিয়ার
নিকটতম স্ত্রীও তো আমার না বাবা। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন মরার আগে একবার মইরা দেখো। এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, এই দুনিয়া থেকে যখন তোমার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, হযরতে আজরাইল যেদিন আমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি যতই বলেন এই দুনিয়ার সন্তানগুলো আমার, এই দুনিয়ার সন্তান মেয়ে হলো আমার, এই দুনিয়ার নিকটতম স্ত্রী আমার, ওরে বাবা একটু দিলের কানটা লাগায় দাও। হতে পারে যদি আজকে রাত্রে 4টার সময় আমি আপনি মারা যাই রে বাবা, ও পরদার অন্তরের মা একটু দিলের কানটা লাগায়া আলোচনাটা শুনে নাও। যদি আমি আজকে 4টার সময় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর হযরতে আজরাইল যখন আমার আপনার জান কবজ করে ফেলবে, সমস্ত এমন একটা অবস্থা হয়ে যাবে, রাত্রি 4টার সময় সমস্ত মানুষগুলো ঘুমাইয়া থাকবে, এই দুনিয়ার কোনো মানুষ সজাগ থাকবে না বাবা। ওই সময় যে স্ত্রীকে আপনি বিছানার মধ্যে নিয়ে ঘুমাইতেন, দুনিয়া বড় স্বার্থপর, দেখবেন বাবা 4টার সময় যদি আপনি মারা যান, ওই সময় বিবি ঘুম থেকে ফাল মেরে উঠে যাবে আর ডাকতে বলবে তোমরা কই, আসো আসো, অমুকের বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও গফরগাঁওয়ের মুসলমান দিনের কানটা লাগায়া শোনা, একটু মুরাকাবার হালতে আলোচনাগুলো শোনা। এই দুনিয়া থেকে তুমি আমি চলে যাব একদিন, এটাই আসল কথা, এটাই সত্যি কথা রে বাবা। হযরতে আজরাইল রাত 4টার সময় যখন আমার আপনার জান কবজ করে ফেলবে, ওই সময় ওই যে বিবি কান্না করে ডাক দিতে থাকবে আর ডাক দিয়ে বলবো তোমরা তাড়াতাড়ি চলে আসো, কারণ অমুকের বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, ওই জাজিমের মধ্যে শোয়া রাখা হয়েছে, খাট পালকের মধ্যে শোয়া রাখা হয়েছে। আমার স্ত্রী আমার অন্তরে ভয় লাগে, কারণ আমি যে অমুকের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি ঘুমাইতে পারতেছি না। বাবারে মুহূর্তের মধ্যে আমার আপনার লাশটা বাহিরে নিয়ে যাবে আর আমার স্ত্রী আপনার স্ত্রী বিছানার ঘরে ঘুমায়া যাবে। এই জন্য কবি বলেন এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো না। হযরতে আজরাইল জান আমাদের কবজ করে ফেলবে, জান কবজ করার পরে দুনিয়াটা বড় স্বার্থপর হয়ে যাবে, সন্তান আমার আপন হবে না। সন্তান এবার চিৎকার করে ডাক দিয়ে বলবে ও মা, আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না, চৌকির উপরে মশারি টানায়া গোসল করতে গো মা। মা ডাক দিয়ে বলবে বাবা, তোমার বাবা এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গিয়েছে। বলে মা, আমার বাবাকে তো কোনোদিন দেখলাম না, বড়ই পাতা গরম করে পানি দিয়ে গোসল করতে। মা ডাক দিয়ে বলে সন্তান, তোমার বাবাকে চাইলে আর পাইবা না, তোমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য কবি বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক না? মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন ওরে গফরগাঁওয়ের মুসলমান মুরাকাবার হালতে আলোচনাটা শুনে নাও যেই দিন আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম দীঘা স্কুল মাঠে হাজার হাজার মানুষ আমার আপনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যাবে রে বাবা আর আমি আপনি চক্ষু দ্বারা দেখতে থাকবো মনে হয় হাজার হাজার মানুষগুলো আমার সাথে কবরের মধ্যে চলে যাবে মনে হয় না 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 বাবা দুনিয়া বড় স্বার্থপর কেউ আমার সঙ্গে যাবে না কিছুক্ষণ পরে জানাজাটা যখন শেষ হয়ে যাবে বাবা এইবার কোনো মানুষও তো আমার আপনার সাথে যাবে না হঠাৎ করে সন্তানে যখন খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়ে যাবে এইবার চারজন মানুষ আমাকে আপনাকে নিয়ে যাবে আর আমি মনে করব মনে হয় আমার সাথে মনে হয়ে চারজন মানুষ যাবে ও গফরগাঁওয়ের মুসলমান প্রশ্ন রাখা যায় আপনারাই বলুন আমাদের সাথে যাবে কি যাবে না 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 বাবা কেউ যাবে না হাঁটি হাঁটি পা পা করে কবরের মধ্যে চলে যাবে ওই সময় আমি আপনি মনে করব কবরের মধ্যে দুইজন মানুষ নেমে যাবে আমি আপনি মনে করব ওই দুইজন মানুষ মনে হয় আমার সাথে যাবে না 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 বাবা সন্তানটা ফাল দিয়ে কবরের মধ্যে নেমে যাবে রে বাবা এইবার সন্তান জীবনের শেষ বেলা বাবার চেহারাটা দেখবে আর ডাক দিয়ে বলবে বাবা আর জীবনে চেহারাটা আর দেখতে পারবো না গো বাবা ও বাবা জীবনের শেষ বেলা আপনাকে দেখা যায় নেককার সন্তান যদি থাকে এই শাকিল ভাইয়ের মতো নেককার সন্তান যদি এই দুনিয়ার মধ্যে আপনি রেখে যাইতে পারে এই রকম হাফেজ আলেম যদি এই দুনিয়াতে আপনি রেখে যেতে পারে সন্তান দেখবেন কবর থেকে দেরি কইরা উঠবে আর বাবার কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠবে আমার নবী বলে সন্তান যদি কোনো বান্দার জানাজার নামাজ পড়ায় কোনো পিতার জানাজা যদি কোনো সন্তান পড়ায় ওই বান্দা জান্নাতের মালিক হয়ে যায় এই জন্য গফরগাঁওয়ের মুসলমান এই দুনিয়া বড় স্বার্থপর বাবা ভাই আপনার আপন হবে না বড় ভাই আপনার আপন হবে না আমি বক্তা আপনার আপন হব না নিজের সন্তান কেউ আমার আপনার আপন হবে না নিকটতম স্ত্রী যে স্ত্রী ছাড়া আমি আপনি রাত্রে বেলা ঘুমাইতে পারি না ওই স্ত্রী আমার আপনার আপন হবে না এই জন্য আমার আপনার রব্বে কারিম ডাক দিয়ে বলে ও দুনিয়ার বান্দারা নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতদেরকে এলান করে দেন ঘোষণা করে দেন ওগো নবী আপনার উম্মত কবরে আসার আগে খাটি দিলে যেন তওবা করে কবরে আসে তওবা যদি না করে আমার কবরের আযাব বড় ভয়ঙ্কর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা নবী ডাক দিয়ে বলে উম্মতের দল গুনাহগার বান্দা
গুনাহগার উম্মতগুলো যখন কবরের মধ্যে শুয়ে যাবে, এমন সময় পাশের মাটিটা এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে দুই পাশের চাপ এমন জোরে দিবে, পাজরের হাড়গুলো এদিক দিয়ে অপর দিকে ঢুকে যাবে। আর মাওলাকে ডাক দিয়ে বলবো, মালিক আমাকে বাঁচাও। তখন কিন্তু কোনো লাভ হবে না। আর আমার নবী বলে, উম্মতের দল কবরে যাওয়ার আগে খাঁটি দিলে তওবা করা। বাবারে, আমার আপনার জীবনে কত গুনাহ হয়ে গিয়েছে, আমি আপনি কত অন্যায় করে ফেলেছি জীবনে, কত অপরাধ করে ফেলেছি জীবনে। আমার মালিক ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো রে বান্দা, তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ তুমি যদি করে ফেলো, তারপরেও আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার দরবারে খাঁটি দিলে তওবা করো। ওরে গফর গাঁওয়ের যুবক রে, ও বৃদ্ধ বাবাজিরা, আমি জানি না আর জীবনে গফরগাঁও আসতে পারবো কিনা, আলোচনার এইরকম পরিবেশ পাবো কি জানি না। তবে বাবারে, জীবনে সুযোগ বারবার আসে না। দিলের কানটা লাগাইয়া আমার মাওলার কাছে খাঁটি দিলে একটু তওবা করো না। ওগো মালিক, জীবনে কত অন্যায় করেছি আমি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আমার মালিক ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে কয়, যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, আমার রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান এবং হযরতে সাহালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, আমার নবীর বলো 12 মাসের সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান আমার নবী সাইদকে ডাক দিয়ে বলা, ও সাইদ, তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাইদ ডাক দিয়ে বলেন, আব্বাকে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব। নবী ডাক দিয়ে বলে, সাইদ, তোমার স্ত্রীকে কার কাছে রেখে যাইবা? সাইদ ডাক দিয়ে বলে, নবী, আমার ভাই আছে সাহালাবাতুল আনসারী, ও গফরগাঁওয়ের মুসলমান, কিভাবে তওবা করলে আমার মালিক জীবনের গুনাহগুলো মাফ করে দিবে? বলতে পারেন, হুজুর, জীবনে তো অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, হুজুর, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে আব্বা বলে স্বীকার করতো না। আমি বক্তা যে গুনাহ করি, আমার গুনার খবর যদি শ্রোতারা জানতো, আমাকে এই সেরের মধ্যে বসতে দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে স্বীকার করতো না। ওরে গফরগাঁওয়ের মুসলমান, সাহালাবাতুল আনসারীর মতো একটা তওবা করো না। আমার মালিক ডাক দিয়ে বলে, খাঁটি দিলে যদি তুমি তওবা করো, আর আমি আল্লাহ উহুদ পরিমাণ গুনাহ যদি করে ফেলো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কারণ
আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো আল মুকসিতুল জামিউল গনি, আমি আল্লাহ তো মুকসিতুল জামিউল গনিউল, আমি আল্লাহ তো মুগনিল মানি, আমি আল্লাহ তো আদ-দার আন-নূরুল হাদিল বাদি, আমি আল্লাহ তো আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। আমার মালিক ডাকতে বলে তওবার মতো তওবা করো। সাহাবায়ে কেরাম দেখা দিয়েছেন কিভাবে তওবা করলে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। ওরে বাবা, জীবনে কত বয়ান শুনলা, চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দাও নিজের কথা, নিজের গুনার কথা স্মরণ করিয়া। আল্লাহ কত গুনাহ করেছে, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। সাহলাবাতুল আনসারীকে এবার সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ও সাহলাবাতুল আনসারী, তুমি আমার ভাই, তুমি আমার স্ত্রীর দায়িত্বটা পালন করো, কারণ আমি রহমাতাল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। ডাকতে বলে সাইদ ইবনে আব্দুর রহমান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোমার স্ত্রীর দায়িত্ব নিলাম, তুমি যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর এবার সাহলাবাতুল আনসারীর অন্তরে শয়তানে কুমন্ত্রণা দেয়, বাবা ও সাহলাবাতুল আনসারী, এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর কোনোদিন পাইবা না রে সাহলাবাতুল আনসারী। ওই যে সাইদ ইবনে আব্দুর রহমান, এর স্ত্রী বড় সুন্দর, যাও যাও তুমি জিনার কাজে লিপ্ত হয়ে যাওয়া। সাহলাবাতুল আনসারীর অন্তরে এবার শয়তানে ওয়াসওয়াসায় দিয়ে ফেললেন, বাবা ওরে গফরগাঁওয়ের মুসলমান, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু বাবা, আমাদেরকেও তো শয়তানে ওয়াসওয়াসায় ফেলে ফেলে, শয়তানেও তো আমাদেরকে ধোঁকায় ফেলে দেয় বাবা। সাহলাবাতুল আনসারী এবার ঘরের ভিতরে ঢোকার পর তাকাইয়া দেখে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, বড় রূপবতী। এইবার হাতরার মধ্যে খপ করে যে ধরে ফেললেন। এবার ডাকতে বলে, ও স্ত্রী, ওরে আমার বোন, তোমার চেহারা বড় সুন্দর, আল্লাহ পাক তোমাকে বড় চমৎকার করে বানাইছে। আর ওই মহিলাটা এত ধার্মিক মানুষ ছিলেন, এত আবেদা মানুষ ছিলেন। সাহাবীকে ডাক দিয়ে বলে, সাইদ, আমি সাইদের স্ত্রী ও সাহলাবাতুল আনসারী, তুমি যে আমার হাতের মধ্যে ধরে ফেললা, ও সাহলাবাতুল আনসারী, এই জমিনে তো তোমাকে কেউ দেখে না, তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে গেছে, এই জায়গার মধ্যে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নাই রে সাহলাবাতুল আনসারী। কিন্তু একটা কথা জেনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। আমার আল্লাহ তো খালিক, আমার আল্লাহ তো মালিক, রহমানুর রহিম, আমাদেরকে কুদরতি নজরে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। এমন সময় সাহলাবাতুল আনসারীর অন্তরে গুনার কথা স্মরণ করে বলে, মনে মনে ভাবতেছে, হাই হাই, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি,
এবার গুনার কথা স্মরণ করে পূর্ব দিকে চলে গিয়েছে আর যাওয়ার পরে এবার গাছের নিচে সেজদা দিয়া কান্দে আর ডাইকা বলে মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি যতই গুনাহ করি না কেন আপনি তো আমার রহমান আপনি তো আমার রহিম ওগো মালিক আমাকে মাফ করে দেন এইভাবে খাটি দিলে তওবা করতেছে বাবা ওই দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে চলে আসছে এইবার বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমার ভাই কোথায় আমার ভাই সাহালাবাতুল আনসারী কোথায় গেছে রে বিবি ডাক দিয়ে বলে ও সাহাবী তোমার ভাই বড় অপরাধ করে ফেলেছে তোমার ভাই বড় অন্যায় করেছে বলে কি অন্যায় করেছে বলে তোমার ভাই আমানতের খেয়ানত করে ফেলেছে তোমার ভাই আমার সাথে আমার হাত ধরে ফেলেছে বলে আমার ভাই কোন দিকে গেছে বলে পূর্ব দিকে চলে গেছে সাইদ ইবনে আব্দুর রহমান এবার পূর্ব দিকে তাকাইয়া তাকাইয়া আস্তে আস্তে যাওয়ার পর দেখে একটা গাছের নিচে এমন ভাবে নিঝুম রজনীতে সেজদায় পড়ে কান্দে ও মালিক এই দুনিয়ার কোনো বাদশার দরবারে যায় না এই দুনিয়ার কোনো চেয়ারম্যানের দরবারে যায় না এই দুনিয়ার কোনো মেন্টি মানুষটির দরবারে যায় না আপনি তো রহমান আপনার গুনাহগার গোলামকে যদি আপনার দুয়ার থেকে তাড়াইয়া দেন আমি গুনাহগার বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নেব গো মালিক এইভাবে খাটি দিলে তওবা করতেছে আর তওবা করতে করতে চোখের পানি ফালাইয়া বুকটার বিছায়া ফালাইছে রে গফরগাঁওয়ের মুসলমান কয়দিন এইভাবে তওবা করছো রে বাবা কয়দিন শেষ রজনীতে আমার মাওলার দরবারে দাঁড়ায়া গেছ কোন দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দরবারে দাঁড়ায়া গেছ কোনদিন তো আমরা তাহাজ্জুদ পড়িয়া আমার মাওলার দরবারে তাকায় নাই আর কোনদিন বলে নাই আল্লাহ আমি বড় গুনাহগার আমি বড় নাফরমান আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন ও গফরগাঁওয়ের যুবক মেয়েরা একটির তো বলল না আল্লাহ আমার গুনাহ আপনি মাফ করে দেন ওই সাহাবী কেমন তওবা করেছে রে বাবা এমন একটা তওবা আজকে তোমরা করবা হুজুর আর জীবনে গুনাহ করব না আর জীবনে অন্যায় করব না আর জীবনে অপরাধ করব না হুজুর হেডফোন লাগাইয়া মোবাইলটা হাতে নিয়া জীবনে কত গুনাহ করে ফেলেছি গো হুজুর জীবনে কত অন্যায় করে ফেলেছে আজকে খাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে মাফ চেয়ে মাহফিল থেকে যাব আর যদি সালামাতুল আনসারীর মতো খাটি দিলে যদি তওবাটা করতে পারো রে যুবক দেখো সালাবাতুল আনসারীকে আমার মাওলা কিভাবে মাফ করে দেয় এবং জান্নাতি একজন মানুষ হিসাবে কিভাবে কবুল করে সালাবাতুল আনসারী জমিনে পড়ে কান্না করতেছে এবার সাইদ ইবনে আব্দুর রহমান যাইয়া ডাক দিয়ে বলে ভাই তুমি কি অপরাধ করেছ তুমি কি অন্যায় করেছ আমার মাওলার দরবারে তওবা করো কারণ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো উহুদ পরিমাণ যদি গুনাহ করে ফেল সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে সালামাতুল আনসারী এইভাবে কান্না করতেছে তার এক মেয়ে খামসালা এসে ডাক দিয়ে বলে ওরে বাবা তুমি
তুমি ঘুরে ঘুরে দেখেছ তোমার প্রতি সমস্ত মানুষ নারাজ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম পর্যন্ত তুমি তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে। সালামাতুল আনসারী সাহাবীদের ধারে ধারে একটা সময় চলে গেলেন, সাহাবীদের ধারে ধারে যাইয়া ডাক দিয়ে বলে, উমর আমি যে এমন অপরাধ করেছি আমার গুনাহ কিভাবে মাফ হবে? উমর ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি কি গুনাহ করেছো সেটা আমি জানি না, তবে তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে বিদায় হয়ে যাও। একজন একজন করিয়া এইভাবে চারজন সাহাবীর কাছে চলে গেলেন। উসমান বিদায় করে দিয়েছে, হযরতে আলী বিদায় করে দিয়েছে, হযরতে উমর ফারুক বিদায় করে দিয়েছে, হযরতে আবু বকর বিদায় করে দিয়েছে। এমন সময় দেখার পরে তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তোমার প্রতি নবী পর্যন্ত নারাজ, তোমার প্রতি আবু বকর নারাজ, তোমার প্রতি হযরতে আলীও নারাজ, তোমার প্রতি হযরতে উসমানও নারাজ। ওরে আব্বা যতদিন পর্যন্ত আল্লাহকে খুশি না করবা, যতদিন না পর্যন্ত উমরকে খুশি না করবা, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম খুশি না হবে, এবং কি রাসূল যতদিন পর্যন্ত খুশি না হবে ততদিন পর্যন্ত তোমাকে আমি আব্বা বলে স্বীকার করব না। সালামাতুল আনসারী বড় পরীক্ষায় ফেলে গেলেন। এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে মা আমি তওবা করে নেব, এইবার তাদের সাথে বাসায়ও যায় না। সাইদ ডাক দিয়ে বলে, ও সালামাতুল আনসারী চলো যাই বাসায় যাই, বাসায় যায়। সালামাতুল আনসারী ডাক দিয়ে বলে, না 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 আমি বাসায় যাব না, কারণ আমার জীবনের গুনাহ যদি না মাফ হয় আমি কার দুয়ারে গিয়ে আশ্রয় নেব? আমার আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে আমি কি জবাব দেব? যতক্ষণ না আমার গুনাহ মাফ না হবে ততক্ষণ আমি বাড়িতে যাব না। সালামাতুল আনসারী বাবা, ও গফরগাঁওয়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, এই আওয়াজটা শুনে নাও দিলের কানটা লাগাইয়া। আনসারী এবার দূর দেশে চলে গেলেন রে বাবা, এবার পাহাড়ের নিচে সেজদা দিয়ে কান্দে। আর ওই দিক দিয়ে আমার মালিক খুশি হয়ে গেলেন, বড় তওবা কবুল করে নিলেন। ওই দিক দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এইভাবে আয়াত যখন নাজিল হইতেছিলেন রে বাবা, মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী নামাজের মধ্যে দাঁড়া গেলেন, আর পিছন থেকে এইভাবে যেন কিসের আওয়াজ হইতেছে রে বাবা, বিকট আওয়াজ হইতেছে। এইবার আমার আপনার নবী সালাম ফিরানোর পর বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরানোর পর পিছনের দিকে তাকাইয়া এবার দেখে সালাবাতুল আনসারী জমিনে পড়ে লড়াচড়া করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সালমানকে ডাক দিয়ে বলে, ওরে সালমান যাও যাও যাও, আমার সালাবাতুল আনসারীকে একটু পরীক্ষা করো, দেখো সে দুনিয়াতে বেঁচে আছে কিনা। ডাক দিয়ে বলে, নবী সালাবাতুল আনসারীর পাস পরীক্ষা করে দেখলাম, সালাবাতুল আনসারী এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে ওই যে মেয়ে বলছিল, বাবা
আপনি যদি সাহাবায়ে কেরাম খুশি না করেন, আপনি যদি আল্লাহকে খুশি না করেন, আপনি যদি নবীকে খুশি না করেন, যতক্ষণ না আমার মালিক খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আব্বা বলে স্বীকার করব না। লাশের কাছে আয়েশা মেয়েটা এবার কান্না শুরু করে দিলেন বাবা, আর বলে আব্বা আমি যে জীবনের জন্য আব্বাকে হারিয়ে ফেললাম। ওরে বাবা আমি দেখেছি ঘুরে ঘুরে তুমি সাহাবায়ে কেরামকে খুশি করেছ, তুমি রাসূলকে পর্যন্ত খুশি করেছ এবং কে আমার মালিককে পর্যন্ত খুশি করেছ। আমি যে জীবনের জন্য আব্বা হারাইলাম, আমি যে আব্বাকে হারাইয়া ফেললাম, আর আমি আব্বা বলে কাকে ডাকব? এমনি যখন ডাকতেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে মা তুমি কান্না করবা না, সালামাতুল আনসারীর তওবা এমন ভাবে কবুল হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে মা তোমার বাবা এমন খাঁটি দিলে একটা তওবা করেছে, ওরে মা আকাশ পাতাল পারি হয়ে গিয়েছে, জমিন পর্যন্ত খুশি হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গিয়েছে, আমি নবীও খুশি হয়ে গিয়েছি। এই জন্য খামসালা তুমি চিন্তা করবা না, তোমার আব্বা সালামাতুল আনসারী তো বিদায় হয়ে গিয়েছে, আমি রাসূল তো বিদায় হয় নাই, বাকি জীবনের জন্য আমি রাসূল তো আব্বা হয়ে গেলাম। কোন সুবহানের দিকে অগ্রসর হইতেছে হযরতে ওমর ডাক দিয়ে বলে নবী আপনার তো কষ্ট হয়ে গো নবী, আপনি যে বিদ্যা আঙ্গুলিতে ভর দিয়ে এই যে সাহাবীর জানাজার মধ্যে আসতেছেন, আপনার তো কষ্ট হইতেছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে ওমর আমি কি করব কি করব এই হাকিকত তোমাদেরকে বলে দেই রে ওমর। আমার সাহাবাতুল আনসারী এমন খাঁটি দিলে তওবাটা করেছে, দিলের কানটা লাগায়া অন্তরটা লাগায়া আমার মাওলার দরবারে এমন ভাবে তওবা করেছে, আমার মালিক এমন খুশি হয়ে গিয়েছে। খুশি হওয়ার কারণে আর এই সাহাবীর জানাজার মধ্যে এমন রহমতের ফেরেশতা আসছে, এমন রহমত বর্ষিত হয়েছে, আমি নবীর বিদ্যা আঙ্গুলি ফালানোর জায়গায় মাঠের মধ্যে পাই না। কোন সুবহানাল্লাহ। এই জন্য রে গফরগাঁওয়ের মুসলমান আমার আল্লাহ আমাকে আপনাকে বড় ভালোবাসে, বড় মাইয়া করে, বড় আদর করে, কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে কেমন ভালোবাসাটা ফিট করে দিয়েছে। এই দুনিয়াতে 100% ভালোবাসা থেকে 1% ভালোবাসা এই দুনিয়াতে আমার আল্লাহ পাক সবার মধ্যে বন্টন করে দিয়েছে। আমার মালিক ডাক দিয়ে বলে ও দুনিয়ার বান্দারা বান্দা বান্দির দলেরা, তোমাদেরকে আমি মালিক এত পরিমাণ ভালোবাসে, এত মায়া করে, এই দুনিয়াতে 1% ভালোবাসা দেওয়ার কারণে যদি সন্তান অসুস্থ হয়ে যায়, মা সহ্য করতে পারে না রে বাবা, যদি সন্তান অসুস্থ হয়ে যায় বাবা সহ্য করতে পারে না। ছোট্ট সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা বাবার চোখে পানি চলে আসে, ছোট্ট ভাই যদি অসুস্থ হয়ে যায় বড় ভাইটার অবস্থা বড় খারাপ হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা রে, ও আমার বান্দারা, এই দুনিয়াতে 1% ভালোবাসা আমি আল্লাহ পাক দান করেছে, আর 99 ভাগ ভালোবাসা আমি মাওলার কাছে রেখে দিয়েছে। আমি মাওলা ভালোবাসি, এমন ভাবে ভালোবাসি
উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে, উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ অন্যায় করে ফেলে, আমার দরবারে যদি খাটি দিলে তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আরো ভালো করে বুঝবেন, মেসাল দিনে আমার মাওলা কেমন ভালোবাসে রে বান্দা। মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। বাবা, প্রত্যেক জেলায় জেলায় আপনাদের দোয়া ঘুরতেছি, এইরকম প্রায় দিনও মায়ের সামনে নিয়ে এইরকম ভাবে আল্লাহ পাক বসায় দেয়। অনেক সময় ঢাকা থেকে যখন মাই মিশিং মাহফিল করে, বাসায় যখন যায় ফোনের মাধ্যমে মায়ের কাছে খবরটা আগে জানায় দেয়, মা আমি কিন্তু মাহফিল শেষ করে আজকে কিন্তু বাসায় চলে আসব। বাবারে ক্ষুধার কসম করে বলি, বাবারে বিশ্বাস করার না করা সেটা আপনার ব্যাপার রে বাবা। অনেক সময় তো রাত্র 4টা বেজে যায়, হঠাৎ করে দুয়ারের সামনে যাইয়া যখন একটা টোকা দেয়, এমন সময় আমার মা ডাক দিয়ে বলে, বাবা আমি সজাগ আছি, আমি ঘুমাই নাই। আমি মাকে ডাইকা বলি, মা সারা রাত্রি কি তুমি ঘুমাও না? সারা রাত্রি কি তোমার চোখে ঘুম আসে না? আমার মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন বলছো তুমি মাহফিল শেষ করে বাসায় আজকে চলে আসবা, ওই সময় থেকে বারবার দরজা খুলিয়া বাহিরে যাইয়া রাস্তার মধ্যে তাকায়া তাকিয়া আমার সন্তান কখন আসবে, আর আমার সন্তানকে বিছানা শোয়াইয়া তারপরে আমি মায়ের ঘুম হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বান্দা বান্দির দল, মার থেকে কোটি কোটি গুণ বেশি আমি বান্দাকে ভালোবাসি। রাত্রি 4টার সময় সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যায়, গফরগাঁও বাজারের সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যায়, কোনো হেল্প তখন পাওয়া যাবে না বাবা। ওই সময় আমার মাওলা ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, রাত্র 4টা যখন বেজে যায় সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, সমস্ত মানুষ ক্লান্তি লগ্নে চলে যায়, তবে আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ, তুমি বান্দা আল্লাহ বলে ডাকবা যখন বিপদে পড়বা, এই জন্য আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। কোন সুবহানাল্লাহ। মেসাল দিয়ে বুঝবেন রে বাবা কেমন ভালোবাসার মোহাব্বত। মা সন্তানকে ধমক দিয়েছে, বাবা সন্তানকে ধমক দিয়েছে। বাবা আছে না গফরগাঁও এলাকার মধ্যে, বাবা সন্তানকে ধমক দেয় না? দে বাবা, বাবা সন্তানকে ধমক দেয় আর ডেকে বলে, সন্তান আজকের পরে থেকে তুমি আমার বাসার মধ্যে আসবা না। ঠিকই সন্তান রাগ হওয়ার কারণে সন্তানটা এবার বাহিরে চলে যায়, কিন্তু আল্লাহ পাক 1% মুহাব্বত দুনিয়াতে বন্টন করে দিয়েছে। দেখেন কি মুহাব্বত। মাটা এবার উপরের জিনিসটা নিচে নামাইয়া দেয় বাবা, উপরের বয়মটা এবার নিচে নামায়, নামানোর পর বাবা ডাক দিয়ে বলে, ও স্ত্রী তুমি কি ঘুমাইবা না? রাত্র 12টা বেজে গেছে, তুমি কি ঘুমাইবা না? মা ডাক দিয়ে বলে, স্বামী আপনি ঘুমান। বলে তুমি কি ঘুমাইবা না? ডাক দিয়ে বলে, আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। ওরে গফরগাঁওয়ের মুসলমান, ওই মায়ের কোনো কাজ বাকি নাই, একটাই শুধু কাজ, আমার সন্তান রাগ গুসাই বাহিরে চলে গিয়েছে, বাবাই ধমক দিয়েছে, এবার আমার সন্তান কারো ঘরে জায়গা পাইব না। যখন রাত নিশি হয়ে যাবে, আমি মাকে যদি এসে বলে, মা
দরজা খোলো, দরজা খোলো গো মা। এমনি ভাবে যদি ডাকতে থাকে, আমি মা যদি ঘুমায় যায়, আমার সন্তানের ডাকে কে সাড়া দিবে, কে সাড়া দিবে? এই জন্য আমি মা ঘুমাই না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ 1% মোহাব্বত দুনিয়াতে ব্যবস্থা করে দিয়েছে, বন্টন করে দিয়েছে। 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে কোনো বান্দা তওবা করতে পারো, আমার আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে কেউ তওবা করতে পারো, আমার মালিক বলে, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য গফরগাঁওয়ের মুসলমান ও যুবক ভাইরা আর সুযোগ পাইবা কি জানি না। জীবনে অন্যায় অপরাধ মানুষ বলতেই ভুল হয়ে যায়। হুজুর আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। যদি খাঁটি দিলে তওবাটা করে থাকো, আমার মাওলাকে 2টা হাত দেখায় দাও না। নারে তাকবীর। ও মালিক, গফরগাঁওয়ের যুবক ভাইরা, গফরগাঁওয়ের মুরব্বী বাবারা, আল্লাহ অন্যায় করেছে, অপরাধ করেছে, মালিক তওবা করেছে, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ। আল্লাহ গফরগাঁওয়ের প্রত্যেকটা যুবক এবং মুরব্বী বাবাদেরকে আল্লাহ আপনি জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, আমি 10টা যুবক এই মাহফিলের মধ্যে একটু হাতরা মিলাইব। হুজুর জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, হুজুর আর জীবনে গুনাহ করব না। এইরকম যদি কোনো যুবক থাকো, একটু মজলিসের মধ্যে দাঁড়ায় যাও। আমি মুসাফির মানুষ, দোয়া করব তোমার জন্য, দোয়া করে যাব আল্লাহ যেন তোমাকে কবুল করে। এমন কোনো যুবক নাই রে? একটু দাঁড়ায় যাও না, আমার হাতে একটু হাতরা মেলা দাও। আল্লাহ মুসাফির মানুষ, আও যুবক ভাই আসো, তোমার সাথে একটু হাতটা মেলায়। বৃদ্ধ বাবা যারা অবশ্যই আসতে পারে না, আমি গুনাহগারের সাথে একটু হাতরা মেলায় দেয় না। আল্লাহ আমি তো বলার মালিক, আপনি তো কবুল করার মালিক গো আল্লাহ। বয়ান শোনার পর আর জীবনে মুরব্বী বাবা অন্যায় করবে না, আর জীবনে অপরাধ করবে না। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি প্রত্যেকটা যুবক ভাইকে আপনি একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, জানি না কি আলোচনা করেছে, তবে মালিক তুমি এই মুরব্বী বাবাগুলো, যুবক ভাইগুলোকে যদি কবুল করে নাও, আমার আর কোনো চাওয়ার আর কোনো কিছু নাই গো মালিক। আল্লাহ যুবক ভাইগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। খাঁটি দিলে আমি আল্লাহ আমাদের সামনে উপস্থিত শবে বরাতের রাত্রি ইবাদত করবেন না আপনারা? ইবাদত করে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন, মাফ চাবেন। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বলে, আমি রহমান, আমি রহিম, আমি গফুর রহিম, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভাগ্যে তওবায়ে নাসুহা, তওবা আমাদের মৃত্যুকালে আল্লাহ পাক নসিব করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দুয়ার ভিখারি